আই উড ওয়ান্ট টু প্লে ফর KKR টিল দ্য ডে আই রিটায়ার। এটাই টুইট করেছিল কিন্তু একটা টাইমে আন্ডার রাসেল। শেষমেশ রিটায়ারমেন্ট নিয়ে নিল। মানে শকিং এত বছরের একটা অ্যাসোসিয়েশন শেষমেশ গিয়ে ভাঙলো। আমরা কেউ সন্দেহ করতে পারিনি, কেউ কোনোদিন ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি রাসেল অন্তত মানে যাকে বলে সাইলেন্ট মুডে একদম পুরো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আইপিএল থেকে। আন্ডার রাসেল, যদি আন্ডার রাসেলের কথা বলি আমরা, আর হচ্ছে পাওয়ার কোচ হিসাবে থাকবে কলকাতার মধ্যে। আছে 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 হ্যাঁ, এটাই বলে কলকাতা ফ্যানরা। Hi KKR fans, Joe Russell. The big news. I made a decision to retire from the IPL. যেহেতু আমরা কলকাতার ফ্যান, আমরা জানি যে গত 12 বছর ধরে কলকাতার হয়ে খেলেছে। কথা কিন্তু রেখেছে, সব থেকে বড় কথা হচ্ছে কথা রেখেছে আন্ডার রাসেল যে আমি লাস্ট ম্যাচ খেলবো বলেছি KKR এর সঙ্গে, তো লাস্ট ম্যাচ খেলেছে। এই জন্য তো টুইটও করেছিল যে আমি ভাবতেই পারি না যে KKR ছাড়া আমি অন্য টিমে খেলতে পারবো। মানে একটা টুইট না, বারবার টুইট করেছে। এই হচ্ছে ক্যারিবিয়ান মানে লয়্যালটি। আমরা কিরণ পোলার্ডকে দেখেছি, আমরা এখানে আন্ডার রাসেলকে দেখলাম, ব্রাভোকে দেখেছি আমরা চেন্নাইয়ের সঙ্গে বছরের পর বছর। ক্রিস গেল ছিল, ঠিক আছে। কায়ান পোলার তো অবশ্য মুম্বাইয়ের সাথে ছিল। কায়ান পোলার কিন্তু দেখ যখনই মুম্বাই মোটামুটি ছাড়ার দিকে ও কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিল। তাহলে এসব প্লেয়ার কিন্তু এই যে 12 কোটি টাকা দিয়ে অ্যান্ডার রাসেল, আর টাকাটা বড় কোনো ব্যাপার না, সেটা তো অবাক হয়ে যাচ্ছে। নালে ও 12 কোটি টাকা থেকে কিন্তু বেশি দাম, আরো 1-2 বছর খেলতেই পারতো, আর বেশি দাম পেতো আরো সিএসকে নেওয়ার জন্য মনে প্ল্যান অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে KKR এর অন্যান্য যেখানে হয় আর কি এগুলোর সঙ্গে যুক্ত থাকবে। স্যালুট, সত্যি স্যালুট। মানে আইপিএল এর যদি কোর মেমোরি হয়ে থাকে কারো, যারা প্রথম থেকে আইপিএল দেখছে তারাই বুঝতে পারবে, একমাত্র তারা রিলেট করতে পারবে। কোর মেমোরির মধ্যে যদি কিছু প্লেয়ার থেকে থাকে তার মধ্যে আন্ডার রাসেল আছে, কারেন পোলার্ড আছে, সুনীল নারিন আছে, ব্রাভো আছে, মানে ক্যারিবিয়ান ফ্লেভার, ফাফ ডুপ্লেসি আছে, ঠিক আছে। এরকম কয়েকটা প্লেয়ার আছে যারা MS ধোনি, আমাদের ইন্ডিয়ানরা তো রয়েছে প্রথম থেকে। আবার বলবে না যে ফাফ ডুপ্লেসি ক্যারিবিয়ান, মানে আমরা বলছি যে সাউথ আফ্রিকারও কিছু প্লেয়ার আছে যারা কিন্তু এই ডেডিকেশন দেখিয়েছিল। মানে টিম, মানে এই টিম ব্যাটে হলে ব্যাটে না হলে বলে, 3 ডাইমেনশনাল প্লেয়ার যাদেরকে বলে, এটা হচ্ছে তার মধ্যে একজন হচ্ছে রাসেল। ব্যাটে না হলে বলে ঠিক ম্যাচ জিতিয়ে দিয়ে একদম বেরিয়ে যেত। আমার কিছু ইনিংসের কথা মনে পড়ে, 36 বলে 88 সেই সিএসকে এর সাথে, সিএসকে এর বিরুদ্ধে 36 বলে 88 সেই ম্যাচটা। তারপরে সব থেকে আইকনিক যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে আরসিবির বিরুদ্ধে 13 বলে 48 রানের সেই ম্যাচ। মানে আরসিবির কত ফ্যানদের যে মানে মন টোন সব ভেঙে দিয়েছে। সব থেকে রাসেলের আমি মনে করি সব থেকে আইকনিক ম্যাচ ছিল এটা, তাই তো? যতদিন খেলেছে 200 স্ট্রাইক রেটে খেলেছে ভাই, তাই তো? যতদিন খেলেছে ও, মানে রাসেল আছে মানে 10 বলে 30 40 50 রান থাকলেও জেতার চান্স আছে। জিতি আর নাই জিতি, আমরা লাস্টে নাম তো মনে হচ্ছিল ভাই বলার মতো না। টোটাল যদি আমরা রাসেলের আইপিএল স্ট্যাটস আমরা একটু হালকা পাতলা বলেই দিচ্ছি। রাসেলের আইপিএল স্ট্যাটস যদি আমরা দেখি, 139টা ম্যাচ খেলেছে, 2651 রান করেছে, 174 স্ট্রাইক রেটে শেষ করেছে তার ক্যারিয়ার। ভাবতে পারছেন? 223টা 6, তার উপরে আবার কি উইকেট, আবার 123টা উইকেট আছে, 2টো আইপিএল ট্রফি আছে, 16টা ম্যান অফ দ্য ম্যাচ আছে, 2টো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড আছে, এরকম আরো যে কত রেকর্ড আছে রাসেলের নামে। মানে এটা কিন্তু KKR এর সাথে থেকেই করেছে, KKR এর সাথে থেকেই করেছে। আর তার আগে তো দিল্লি তো ছিল, দিল্লিতে খেলাতোই না, দিল্লিতে তো খেলাতোই না। মানে এই ছিল রাসেলের মনে আমরা কিন্তু কেউ সন্দেহ করতে পারি। এই জিনিসটা আমাদের কোনো রকম মাথাতেই আসেনি। আমরা কত রকম অ্যানালাইসিস করলাম যে রাসেল এখানে যাবে না। আমার মনে হচ্ছিল কলকাতাতে আবার ফেরত আসবে, কিন্তু কোথাতেই ফেরত আসবে না, কলকাতাতেই আসবে। ওইটাই জানি। এটাও একসময় মনে হয়েছিল যে সবচেয়ে বিট মনে ওর জন্যই তুলবে, ঠিক আছে। কিন্তু আরেকটা মানে এখন ভেবে মানে মনে হচ্ছে যে 12 কোটি টাকা দিয়ে ছাড়বে কেন? 12 কোটি তো বেশি, হয়তো বেশি দাম পাবে আরো আইপিএল এ রাসেল অকশনে গিয়ে, তাহলে এটা ছাড়লো কেন? এখন গিয়ে কি হচ্ছে যে কেন ছাড়লো? এই প্ল্যানটা তার মানে আগে থেকে হয়ে রয়েছে KKR এর মধ্যে। তো আমরা এই ভিডিওটা শুধু মানে একমাত্র আন্ডার রাসেলের জন্য, যেহেতু আমরা কলকাতাবাসী, আমরা কলকাতার ফ্যান, সেহেতু আমরা একমাত্র আন্ডার রাসেলের জন্য, যারা কলকাতার ফ্যান নাও, আমি এটাও বাদ দিলাম যে কলকাতার ফ্যান না, অন্যান্য টিমের ফ্যানও হতে পারে, মানে রাইভেলরিও হওয়ার জন্য কিন্তু একটা মোটামুটি একটা লেভেল দরকার হয়, যেটা কলকাতার হয়ে রাসেল নিয়ে আসতো। এটা কিন্তু আপনারা মানতেই হবে। আপনারা মানে আমরা ছোট 12 বছর মানে আমাদের অনেক চেন্নাই ফ্যান, আরসিবি ফ্যান, যেই হোক, অপোনেন্টে রাসেল আছে মানে একটা কন্টেস্ট হতে চলেছে।
করেছে, কিন্তু 12 বছর ধরে একই স্টেজে খেলে যে যা পারফরম্যান্স দিয়েছে মানে আনবিলিভেবল, সত্যি স্যালিউট জানাই তাকে। এটাই শুধু একটা জাস্ট একটা ডেডিকেটেড ভিডিও ছিল রাসেলের প্রতি, আমাদের একটা মানে সম্মান দেওয়ার জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি। রাসেলের জন্য অবশ্যই একটা লাইক তো সাবস্ক্রাইব তো লাগবেই। হ্যাঁ, রাসেলের জন্য অবশ্যই দরকার, জাস্ট ট্রিবিউট ছিল একটা। তো এই ভিডিও আর বেশি বাড়াবো না, ভালো থাকবেন।